বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছে বাংলা একাডেমি আগরতলা শাখা। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন সংগঠনের সম্পাদক ডক্টর রবীন্দ্র কুমার দত্ত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দেশের প্রাচীন ভাষাগুলোকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেতে হলে সংশ্লিষ্ট ভাষাকে প্রাচীন হতে হবে। সেই ভাষায় সাহিত্য, কবিতা এবং গল্প, সঙ্গীত থাকতে হবে। এই ভাষার একটা আলাদা ঐতিহ্য থাকতে হবে। বাংলা ভাষার মধ্যে এই সব গুণ রয়েছে, তাই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেতে পারে। এই বিষয়ে রাজ্য সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরার এমবিবি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বাংলা ভাষা চালু করা হয়নি। এই বিষয়টি নিয়ে একাডেমি উচ্চশিক্ষা অধিকর্তা এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে কথা বলবেন। 1 নম্বর, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি আদায়ের জন্য বাংলা একাডেমি আগরতলা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা ত্রিপুরা সরকারের কাছেও এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে, ধ্রুপদী ভাষার ব্যাপারটা আপনাদেরকে একটু আমাদের বিস্তৃত করে জানানো দরকার। সেটা হচ্ছে, ধ্রুপদী ভাষাটা কি? ভারত সরকারের স্বীকৃতি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে সেই ভাষাকেই ধ্রুপদী ভাষা, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে গণ্য করা যেতে পারে যে ভাষা বেশ প্রাচীন, অর্থাৎ তাকে হতে হবে অন্তত 1500 বছরের প্রাচীন। সংশ্লিষ্ট ভাষাটির অতীত রূপের সঙ্গে বর্তমান রূপের মধ্যে পার্থক্য থাকতে হবে। সেই ভাষাটিকে হতে হবে সাহিত্য সম্পদে সমৃদ্ধ এবং প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক। এই মানদণ্ডের ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত ধ্রুপদী ভাষা সংক্রান্ত কমিটি এ পর্যন্ত মোট 6টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষা বলে সুপারিশ করলে ভারত সরকার তা মেনে নিয়ে সেগুলিকে ধ্রুপদী। বাংলা ভাষা ভারতের প্রাচীন ভাষার মধ্যে একটি অন্যতম। ধ্রুপদী ভাষা হিসেবে দেশের সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে পারে বলে বাংলা একাডেমি আগরতলা শাখার নেতৃত্বের দাবি। তবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।